রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেলেন, সাহাবায়ে কেরাম গেলেন। মদিনায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা গঠন করলেন। মদিনার ইসলামী রাষ্ট্রের শ্রেষ্ঠতম সফলতম মানুষের মধ্যে এমন সফল আগে আসেনি, পরেও আসবে না। রাষ্ট্রনায়ক হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনায় বসবাসরত ইহুদিদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শান্তি চুক্তি করলেন। বসবাস হিসাবে তোমরা আমাদের প্রতিবেশী, আমরা তোমাদের প্রতিবেশী। তোমরাও বসবাস করতে হবে, আমরাও বসবাস করতে হবে। তোমাদের উপর যদি কোনো বিপদ আসে, আমরা তোমাদের পক্ষ হয়ে তোমাদের পাশে দাঁড়াবো। আমাদের উপর কোনো বিপদ আসলে তোমরা আমাদের পক্ষ হয়ে আমাদের পাশে দাঁড়াবে। চুক্তি ইহুদিরা মেনে নিল। ইহুদিরা প্রথম এই চুক্তি মেনে নিলেও কিছুকাল যাওয়ার পর ইহুদিরা বুঝতে পারল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনপ্রিয়তা শুধু মক্কা মদিনা আরব উপদ্বীপের মধ্যে সীমাবদ্ধ নয়। আরব উপদ্বীপ ছাড়িয়ে অনারব, তৎকালীন যুগের বাগা বাগা রোম, পারস্য, এই সমস্ত বড় বড় মহাশক্তিধর ক্ষমতাধর রাষ্ট্রের রাষ্ট্রপতি যারা, তাদের মজলিসে আমাদের নবীকে নিয়ে প্রতিনিয়ত চর্চা শুরু হয়ে গেছে। এই বিষয়টা ইহুদিদের কাছে ভালো লাগে নাই। ইহুদিরা গোপনে গোপনে মদিনার মুনাফিকদের সাথে হাত মিলালো। মুনাফিকদের লিডার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। মক্কার কাফেররাও ইহুদিদের সাথে গোপনে আতাত করে নিল। ওদিক দিয়ে মক্কার কাফেররা ইহুদিদেরকে মুসলমানদের বিরুদ্ধে উস্কে দেয়, আর মদিনায় থেকে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক গোপনে গোপনে ইহুদিদেরকে মুসলমানদের বিরুদ্ধে উস্কে দেয়। একদিন ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার প্ল্যান করলো। বলি নাউযুবিল্লাহ। যেই ভাবনা সেই কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা তাদের এলাকায় দাওয়াত দিল, আহ্বান করলো। নবীজি চিন্তা করলেন, তাদের সাথে যেহেতু আমার শান্তি চুক্তি আছে, সেহেতু এইসব বিষয়ে হয়তো কোনো কথা বলার জন্য তারা আমাকে ডেকেছে। একজন রাষ্ট্রনায়ক হিসাবে নবীজি নিজের দায়িত্ববোধ থেকে তাদের এলাকায় গেলেন, সাথে কয়েকজন সাহাবী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই এলাকায় যাওয়ার পর একটা দেয়ালের পাশে নবীজিকে বসাইল। ইহুদিরা দেখল রাসূলের সাথে কয়েকজন সাহাবী। নবীজিকে তারা বলল, আপনার সাথে আমাদের পার্সোনাল মিটিং আছে, সাহাবীরা পাশে না থাকলে ভালো হয়। নবীজি সহজ সরলভাবেই তাদের এই প্রস্তাব মেনে নিলেন। সাহাবীদেরকে দূরে সরিয়ে দিলেন, তোমরা একটু দূরে যাও, আমি একটু পার্সোনাল মিটিংয়ে বসব। দেয়ালের পাশে আল্লাহ রসুলকে বসাইলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদিরা কথা বলতেছে, একজনকে দায়িত্ব দেওয়া হলো, দেয়াল ছিল মোটা, ওই ব্যক্তি অন্য দিক দিয়ে ওই দেয়ালের উপর উঠবে, ওঠার পর সেখান থেকে একটা পাথর মেরে আল্লাহ রসুলকে হত্যা করবে। বাস্তবিক অর্থে ওই লোক পাথর নিয়ে আল্লাহ রসুলকে হত্যা করার জন্য লোকটা রেডি, তৈরি। জিবরিল আমিন এসে আল্লাহ রসুলকে জানায়া দিলেন, চলে যান, আপনাকে হত্যার প্ল্যান করতেছে, কিন্তু উঠে যান। নবীজি সেখান থেকে চলে গেলেন। পরবর্তীতে ইহুদিদের এলাকা ঘেরাও করলেন। এই ব্যাপারে লম্বা আলোচনা সূরা হাশরের মধ্যে আলোচনা আছে। ইহুদিদেরকে মদিনা থেকে বের করে দিলেন, চলে গেল তারা খায়বারে।
খায়বারে ইহুদিরা বসবাস করতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে বলে গেলেন, আখরিজুল ইয়াহুদা মিন জাজিরাতিল আরব, ইহুদিদেরকে তোমরা আরব উপদ্বীপ থেকে বের করে দিবা। নবী দুনিয়া থেকে বিদায় নিলেন।